বলছি কিনা না, এটা তো কিছু বলি না আমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনেক 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 শুভেচ্ছা নিয়ে আশা করি তোমরা সবাই পরিবারের সদস্যদেরকে নিয়ে সুস্থ ও সুন্দর আছো। আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক উম্মে কুলসুম। আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণীর বাংলার শিক্ষক উম্মে কুলসুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত। আমি আশা করব তোমরা বই, পেন্সিল, ইরেজার, ডায়েরি, খাতা নিয়ে ভিডিওটির সামনে বসে পড়বে। আমি তোমাদের আজকে পড়াবো তোমাদের বাংলা বই সোনামণির বাংলা পড়া খ। লিখেছেন এডলিন মালাকার ও সেলিনা শাহজাহান। এই বইটি থেকে তোমাদেরকে কিছু রিডিং পড়িয়ে সামান্য একটু প্রশ্নের উত্তর পড়িয়ে দেব। ঠিক আছে বন্ধুগণ, তোমরা চট করে বসে পড়ো ভিডিওটির সামনে। দেখো আমি কি পড়াচ্ছি। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম আমার পণ কবিতা, তাই না? আজকে পড়াবো কার চিহ্ন দিয়ে। বইটার দেখো পৃষ্ঠা হলো 13 নং পৃষ্ঠা। এই যে এখানে 13 নং পৃষ্ঠা, এখানে একটা বাবু আছে, বাড়ি ঘর আছে, এখানে একটা কবিতাও আছে। আচ্ছা, এইটা আমি পড়াবো। স্বরে হাতে কি আকার, তাই না? আমরা কি কি পড়ছিলাম? স্বরে হাতে আকার, বাবা, চাচা, মামা, দাদা, নানা, এগুলো হলো শব্দ তৈরি। তারপরে দেখো এখানে একটা ফলের ছবি আছে, ফলটার নাম কি? স্বরে আ তয়াকার আতা। এখানে একটা বাংলাদেশের পতাকা আছে, পতাকাটা ও তয়াকার কয়াকার পতাকা। এখানে দেখো ও লয়াকার কয়াকার কয়াকার বলাকা। এখানে চ র কয়াকার কা চরকা বসিন্দা। আচ্ছা, এখানে দেখো পড়া আছে বয় আকার যুগ বয় আকার বাবা, কলা, শশা, বানান করি ও বারবার পড়ি। চরকা বাজার বলাকা চরকা, চ বসিন্দার র কয়াকার চরকা, বয়াকার বর্গের জয়াকার বসিন্দার র বাজার, ব লয়াকার কয়াকার বলাকা, ছয়াকার গল ছাগল, প তয়াকার কয়াকার পতাকা, সরিয়া ময়াকার বসিন্দার র আমার। আজকের ক্লাসটা হবে তোমাদের 10 নং ক্লাস। আজকের ক্লাসটা হবে তোমাদের 10 নং ক্লাস। তাহলে কি পড়াচ্ছি 10 নং ক্লাসে? বইয়ের পৃষ্ঠা 13 হলো আকার দিয়ে একটা গল্প লেখা আছে। সেই গল্পটা থেকে আমরা পড়ব এবং তার মধ্যে শূন্যস্থান পূরণ আছে,
শব্দ সাজিয়ে লেখা আছে, প্রশ্নের উত্তর আছে, এগুলো আমরা পড়ব। আচ্ছা, এখান থেকে আমরা কি পড়তেছি? এই বই কার? একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, জিজ্ঞাসা করছে এই বই কার। হুম, জিজ্ঞাসা করে না তোমার নাম কি, তখন তোমরা কি বলো? আমার নাম, যেটা নাম থাকে সেটা বলো। এরকম এই বই কার? এই বই আমার। তাহলে আমি তুমি কি বলবা? যে এই বই আমার। আমি জিজ্ঞেস করলাম এই বই কার? যার বই সে বলবো এই বই আমার। নানা ছাতা কই? প্রশ্ন করলো। নানারে বললো নানা ছাতা কই? ছাতা আনো। মামা আমার আতা চাই। আতা আনো। মামা বই আর খাতা আনো। খালা ছানা খায়। মামা জামা আর ছানা আনো। হুম, নানা দই খই আর ছানা খায়। দাদা বাতাসা খায়। বাতাসা একটা মিষ্টি জাতীয় খাবার, বুলবুল মিষ্টি, এটা খায়। আমার বাতাসা চাই। নানার বাতাসা খাওয়া, দাদার বাতাসা খাওয়া দেখে তোমার মন চাইলো বাতাসা খেতে, তখন তুমি বললা আমার বাতাসা চাই। দাদা পাকা জাম খায়। এখন কি জাম আছে? নাই, আসতেছে, যে জ্যৈষ্ঠী মাসে জাম পাকবে। আমার পাকা জাম চাই। জাম খাওয়া দেখে তুমিও বললা যে দাদা পাকা জাম খাচ্ছে, আমিও পাকা জাম চাই। জাম খাবো, বাতাসা খাবো। মা ভাত দাও, ভাত খাবো। এই হলো রিডিং পড়া। এখন এখানে কি বললো? যে এই বই কার? এই বইটা, এই বই আমার। নানা ছাতা কই? ছাতা আনো। মামা আমার আতা চাই। আতা আনো। মামা বই আর খাতা আনো। খালা ছানা খায়। মামা জামা আর ছানা আনো। নানা দই খই আর ছানা খায়। দাদা বাতাসা খায়। আমার বাতাসা চাই। দাদা পাকা জাম খায়। আমার পাকা জাম চাই। জাম খাবো, বাতাসা খাবো। মা ভাত দাও, ভাত খাবো। ঠিক আছে? এইখানে লেখা আছে, দেখো, খালি জায়গায় লিখি। এই কার? তাহলে কি হবে? এই বই কার? কি হবে? বই কার? যেখানে আমি বইটা লিখে দিছি, এই বই, এই যেখানে আছে এই বই আমার। এই বই আমার। নানা নানা ছাতা কই? এই যে লাইনটা, এই লাইনটাই নানা ছাতা, এই যে ছাতা লিখে দিছে, কই? খালা ছানা খায়। খালা ছানা খায়। এই হলো শূন্যস্থান পূরণ বা খালি জায়গায় লেখা, খালি জায়গা পূরণ করা। হুম, তাহলে কি লিখছে? এই এই বই কার? এই বই আমার। নানা ছাতা কই? ছাতা আনো। মামা আমার আতা চাই। আতা আনো। মামা বই আর খাতা আনো। খালা ছানা খায়। মামা জামা আর ছানা আনো। নানা দই খই আর ছানা খায়। দাদা বাতাসা খায়। আমার বাতাসা চাই। দাদা পাকা জাম খায়। আমার পাকা জাম চাই। জাম খাবো, বাতাসা খাবো। মা ভাত দাও, ভাত খাবো। এই হলো গল্প পড়া। আর তার মধ্যে শূন্যস্থান পূরণ হলো বা খালি জায়গায় শব্দ বসানো হলো। এতদিন আমরা বর্ণ বসাইছি, আজকে কি বসাবো? শব্দ বসাবো। এই বই কার? এই বই আমার। নানা ছাতা কই? খালা ছানা খায়। এই যে বইয়ের মধ্যে লেখা আছে, এই বই কার? এই বই আমার। নানা ছাতা কই?
এই যে এই লাইনটার মধ্যে খালা সানা খাই, এটি হলো শূন্যস্থান পূরণ। 4টা শূন্যস্থান বা খালি জায়গা দেওয়া আছে। 4টা খালি জায়গায় আমরা এই শব্দগুলো লিখব। কোত্থেকে লিখব? এই গল্পটুকু পড়ে তারপর লিখব। ঠিক আছে? এই গল্পটাকে পড়তে হবে, তারপরে এই খালি জায়গাটাই আমরা লিখব। এখানে আবার লিখছে শব্দ সাজিয়ে কথা লিখি। যেমন বই এই কার, তাহলে কি এই দেখো এখানে শুদ্ধ করে লেখা আছে এই বই কার। বই এই কার, এটা কি শব্দ ভালো শোনা যায়? ভালো শোনা যায় না এবং অর্থও হয় না ভালো। এই জন্য এই বই কার, যে এই একটা লাইন শব্দ সাজিয়ে লিখা দিছে। এইটুকুই আমরা আজকে পড়ব। শরিয়াতে কি? আকার। আকার দিয়ে আমরা কি কি শব্দ পড়ছি? বাবা, চাচা, আমরা সোজা সোজাগুলো পড়বো। আমাদের পরিবারের লোকজন দিয়ে আমরা আমরা পরিবারে দেখি, শিখি, খাই, সেগুলো দিয়ে আমরা পড়বো। আমার, চাচা, দাদা, নানা, খালা, এগুলো দিয়ে, মামা, এগুলো দিয়ে আমরা শব্দ বানাবো। যে যে কয়টা আমরা মনে থাকে 2টা করে শব্দ লিখতে হবে। আচ্ছা, এখানে শব্দ লিখছে, বানান করি ও বারবার করি। চরকা, বাজার, বলাকা, ছাগল, পতাকা, আমার। লিখছে, আমরা এটি পড়ে রাখবো শুধু খালি। তারপরে এই গল্পটা পড়বো। এই বই কার? এই বই আমার। নানা ছাতা কই? এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, মানে জিজ্ঞাসার চিহ্ন। জিজ্ঞাসার চিহ্ন। ছাতা আনো। মামা আমার আতা চাই, আতা আনো। তারপরে মামা বই আর খাতা আনো। খালা ছানা খায়। খালা কি খায়? ছানা খায়। কিসের ছানা? যে দুধের ছানা আছে না, এই ছানা খায়। ছানা মিষ্টি আছে, ছানা মিষ্টিও খাইতে পারে। মামা জামা আর ছানা আনো। মামা জামাও চাই আমি মামার কাছে, আবার ছানাও চাইতেছি। ছানা মিষ্টি খাবো, জামা, নতুন জামা পরে ছানা মিষ্টি খাবো, এটা চাইতেছি। মামা জামা আর ছানা আনো। নানা দই, দেখো এখানে যে ছোট একটা কমার মতো আছে, এটা কমা, এটা একটু থামবা। নানা দই খই আর ছানা খায়, এখানে বেশি সময় থামা দাঁড়িয়ে। দাদা বাতাসা খায়। আমার বাতাসা চাই। দাদা বাতাসা খাচ্ছে, তাই আমিও বাতাসা চাই। দাদা পাকা জাম খায়। আমার পাকা জাম চাই। জাম খাবো, বাতাসা খাবো। জামও খাবে, বাতাসাও খাবে। মাকে আবার ভাত দিতেও বলবো। মা ভাত দাও, ভাত খাবো। তারপরে ভাতও খাবে। ভাত খাওয়া ছাড়া তো থাকা যাবে না, ভাতও খাবে। ঠিক আছে? এই গল্পটা আমরা বারবার পড়বো। পড়ে আমরা কি কি শিখবো? এই খালি জায়গায় লিখি। এই খালি কার? তাহলে এই বই কার? এখানে এই বই খালি জায়গা, এখানে কি লিখবো? আমার। এই বইটা আমার। তারপরে নানা কি করে? ছাতা কই? প্রশ্ন করছে, এই যে প্রশ্ন করা হয়েছে, নানা ছাতা কই? তারপরে খালা কি খায়? ছানা খায়। খালা ছানা খায়। এটি হলো শূন্যস্থান পূরণ। শব্দ সাজিয়ে কথা লিখে, এখানে এলোমেলো করে লেখা আছে বই এই কার? প্রশ্ন করা, কিন্তু এই বই কার? আমরা বইটার মধ্যে কি বলছি? এই বই কার, এটা সুন্দর কথা, সাজানো কথা। এই বই কার? আর বই এই কার, এটা এলোমেলো কথা, এটা কোনো অর্থ হয় না, সুন্দর অর্থ হয় না। তাহলে আমরা কি পড়লাম? এটা এইখানে দেখো ছবিও দেওয়া আছে। সরে তয়াকার, আতা ও তয়াকার কয়াকার। আমাদের স্কুলে কিন্তু এরকম আমরা পতাকা দেখছি, দেখি নাই? প্রতিদিনই আমরা অ্যাসেম্বলি করছি পতাকার সামনে রেখে। তারপরে বলাকা, পাখি, বলাকা পাখি, আর বলাকা। আর এটা হলো চরকা, এই যে চরকা ঘুরে না, চরকা ঘোরা, এরকম ঘোরায় ঘুরে, এটা হলো চরকা। এটা হলো চরকা ঘুরে, চরকি চরকা এরকম বলি না, এটা চরকা। তাহলে আমরা এটা সুন্দর করে পড়বো, বানান করিও বারবার পড়ি, বানান করিও বারবার পড়ি, বানান করি পড়ি। চ বসিন্দার র কয়াকার, চরকা। বয়াকার বরিকার জয়াকার বসিন্দার বাজার।
ব লয়াকার কয়াকার বলাকার, ছয়াকার ঘ লো ছাগল, প তয়াকার কয়াকার পতাকা, সরে আম ময়াকার বসিন্দা আমার, সরে আ ময়াকার বসিন্দা আমার। হুম, তারপরে এই গল্পটুকু আমরা সুন্দর করে করে পড়ব, সুর করে করে। এই বই কার, এই বই আমার, নানা ছাতা কই, নানা ছাতা, ছাতা আনো, মামা আমার আতা চাই, আতা আনো। তারপরে মামা বই আর খাতা আনো, খালা সানা খায়, নানা দই খই আর সানা খায়, দাদা বাতাসা খায়, আমার বাতাসা চাই, দাদা পাকা জাম খায়, আমার পাকা জাম চাই, জাম খাবো বাতাসা খাবো, মা ভাত দাও, ভাত খাবো। তোমরা এটা বসে বসে সুন্দর করে করে গান গাইতে গাইতে পড়ে নিবে। হ্যাঁ, খেলতে খেলতে তোমরা এটা পড়ে নিবে। এই বই কার, এই বই আমার, এই যে বইটা ধরবে যে এই বই কার, প্রশ্ন করবে মাকে, মা এই বই কার, তখন তোমার মা বলবে, তুমি মা বলবে এই বই কার, তুমি বলবে কি এই বই আমার। হুম, তারপরে নানা ছাতা কই, ছাতা কই, ছাতা আনো, রোদে ছাতা লাগবে, এখন গরমের দিন না, বৃষ্টির দিন, গরমের দিন, এখন গরমের দিন বৃষ্টি পড়বে, ছাতার দরকার, ছাতা আনো, মামা আমার আতা চাই। এই যে দেখো বইয়ের ছবির আতাটা দেখে আমি আতা ফল খাবো, এটা হলো আতা ফল, একটা ফলের নাম আতা, এই ফলটা সুস্বাদু খেতে, এই ফলটা আমি খাবো, আতা আনো। হুম, মামা বই আর খাতা আনো, মামা বই খাতা আনো, বই আর খাতা আনো, খালা সানা খায়, খালা কি খাইতেছে, সানা মিষ্টি খাইতেছে। আচ্ছা, মামা জামা আর সানা আনো, তুমি কি বললা, মামা আমাকে জামা দাও আর ছানা দাও, আমার নতুন জামা এবং ছানা খাবো, নতুন জামা পরবো, ছানা খাবো, নানা দই খই আর ছানা খায়, দাদা কি খায়, দাদা বাতাসা খায়, আমিও বাতাসা চাই, আমার বাতাসা চাই, দাদা পাকা জাম খায়, আমারও জামা চাই, পাকা জাম চাই, আমার পাকা জাম চাই, জাম খাবো বাতাসা খাবো, মা ভাত দাও, ভাত খাবো। ঠিক আছে, এইটুকুই আজকের পড়া। এটা বইয়ের কত পৃষ্ঠা, 13 নং পৃষ্ঠা। কি, সরেয়াতে আকার, আকার দিয়ে আমরা এই শব্দগুলো, প্রত্যেকটা শব্দের মধ্যে দেখো আকার আছে, আকার আছে, এই আকার দিয়ে আমরা এই গল্পটা পড়লাম। আবার এই গল্পটার মধ্যে শূন্যস্থান পূরণ আছে এবং শব্দ সাজিয়ে আছে আর প্রশ্নের উত্তর আছে, সবগুলোই সহজ। আমরা এই প্রশ্নের খালি জায়গাটা কি লিখছে, এই খালি ঘর, খালি দেখো ফোটা 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 দিয়ে কার লিখছে, তাহলে কি এই বই কার। হুম, তারপরে এই বই, এই যে ফোটা ফোটা দেওয়া আছে, ডট 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 আমার। হুম, নানা ছাতা কই, খালা ছানা খায়। ঠিক আছে, হ্যাঁ, আর একটা শব্দ সাজিয়ে হলো বই এই কার, এটা কি হইব, এই বই কার। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমরা এই পড়াগুলো সুন্দর করে শিখে নিব। আর এই ক্লাসটা কত নম্বর ক্লাস, এটা হলো 10 নম্বর ক্লাস, 10 নং ক্লাস। ঠিক আছে, তাহলে আজকে কি পড়ালাম, যে আকার সরেয়াতে, স্বরবর্ণের আকার স্বরবর্ণ সরেয়াতে আকার দিয়ে আমরা এই 13 নং পৃষ্ঠার একটা গল্প পড়লাম এবং গল্পের থেকে শূন্যস্থান পূরণ আর একটা কি শব্দ সাজিয়ে বাক্য তৈরি শিখলাম। ঠিক আছে বন্ধুগণ, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়িতে অবস্থান করো। আল্লাহ হাফেজ।